আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম সকলের ভীষণ পছন্দের একটি পাস্তার রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণে এবং খুব সহজেই এই পাস্তা সকাল বিকেলের নাস্তা হিসেবে রান্না করে নিতে পারেন। খেতে ভীষণ মজার এবং টেস্টি। আশা করছি সকলের ভালো লাগবে। প্রথমেই আমি পাস্তা সেদ্ধ করে নেব। তার জন্য হাঁড়িতে পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 3টা ডিজাইনের পাস্তা একসাথে নিয়ে মিক্স করে তারপরে এই পাস্তাটা রান্না করব। আপনারা চাইলে যে কোনো একটা ডিজাইনের পাস্তা নিয়ে এটা রান্না করতে পারেন। এবার এই গরম পানির মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। এখন এই পাস্তা আমি 10 মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি 10 মিনিট ধরে পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পাস্তাটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আজকে আমি রান্না করব চিকেন পাস্তা। আর তার জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি 1.5 কাপের মতো। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে মুরগির মাংসটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা একেবারে কুচি করে কাটিনি। মাঝারি সাইজের একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে তারপরে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিবর্তে কেউ যদি বাটার দিতে চান বাটারও দিতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার এই আদা রসুনটা হালকা লাল করে ভেজে নেব। আদা রসুনটা হালকা লাল করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাংস। এখানে এই পাস্তাটা মাংসের পরিবর্তে কিন্তু ডিম দিয়েও রান্না করা যাবে। এখন এই মাংসটাকে আমি একটু ভেজে নেব। আর এখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া নিয়েছি। এবার মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই মাংসটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না, খুবই অল্প সময় লাগবে, যেহেতু মাংসগুলো আমি খুবই ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি মুরগির মাংসটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েকটা চিংড়ি। এটা টোটালি অপশনাল, যদি কেউ পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর চিংড়িটা যদি কেউ খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দিব পেঁয়াজ। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। আবারও দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা যে যেমন পছন্দ করেন মরিচের পরিমাণটা সেভাবে অ্যাড করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা যদি কেউ বেশি খেতে পছন্দ করেন তাহলে টমেটো সসের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সসের সাথে সবকিছু একদম মাখো মাখো হয়ে যায়। সসের সাথে চিকেনটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা। আমি পাস্তা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পাস্তা থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে অল্প করে দিয়ে খুব আলতো করে নেড়ে পাস্তাটাকে রান্না করে নেব। এখনও যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। মশলাটা দিয়ে আলতো করে খুব ভালোভাবে নেড়ে পাস্তাটাকে রান্না করে নেব 2 মিনিটের মতো। খুবই সিম্পল আর সহজ একটি রেসিপি।
আর এই পাস্তাটা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, তাই ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু এভাবে ঝটপট করে পাস্তাটা রান্না করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু খুবই মজার এবং টেস্টি। আমার পাস্তাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে এভাবে চিকেন পাস্তাটা রান্না করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।